নিষ্ঠ হয়ে আসে যেরকম নিষ্পাপ হয়ে, সেরকম নিষ্পাপ হয়ে যাবে মানুষ তিনটি আমল করলে। নবী আলাইহিস সালামের 3 হাদিসে এই 3টি আমলের কথা বর্ণিত হয়েছে। নবী আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি হজ করলো আর হজ করতে গিয়ে নারীঘটিত বা সেক্সুয়াল কোনো অপরাধে অন্যায় জড়ালো না, নিজের লজ্জাস্থানকে হেফাজত করলো আর অন্য সাধারণ কোনো গুনাহ অপরাধও করলো না, এই ব্যক্তি হজ করে যখন আসবে সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে যেরকম একটা শিশু নিষ্পাপ অবস্থায় আসে ওরকম নিষ্পাপ হয়ে আসবে। তাহলে একটি আমল পেলাম, যে আমলটি হলো হজ করা, যে হজে কোনো কি থাকবে না, সেক্সুয়াল অপরাধ থাকবে না এবং অন্য কোনো গুনাহ থাকবে না। দ্বিতীয় আমল হলো নবী আলাইহিস সালাম বলেছেন, এটিও সহিহ মুসলিমের ভিতরে আসছে, যে ব্যক্তি ওযু করলো ঠিক সেভাবে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন, অর্থাৎ যথাযথভাবে ওযুর প্রত্যেকটা কাজকে সঠিকভাবে করে পিওর ভাবে একেবারে সুন্নাহ সম্মত উপায়ে ওযু করলো, এরপরে সালাত আদায় করলো, ওযুর 2 রাকাত সালাত আদায় করলো, এরপরে সে আল্লাহর প্রশংসা করলো আর আল্লাহর গুণগান করলো, আল্লাহর স্তুতি বাক্য প্রকাশ করলো। আল্লাহ তাকে অনেক নিয়ামত দিয়েছেন, এই যে সালাত, এই যে ওযু, এই যে ইসলাম, নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা। এর জন্য আল্লাহর কাছে একবারে অন্তরের গভীর থেকে আল্লাহর প্রতি প্রশংসা প্রকাশ করলো, আলহামদুলিল্লাহ বললো। অন্তরে দুনিয়ার বড়ত্ব, দুনিয়ার মোহ, দুনিয়ার নেশা, কোনো কিছুর প্রতি টান, যত কিছু থাকে সব কিছুকে তুচ্ছ করে এই কাজগুলো যে ব্যক্তি করলো, নবী আলাইহিস সালাম বলেছেন, এই ব্যক্তিও রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে আসা শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে। 3 নম্বর আমল হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাদিসে কুদসিতে, ইযাবতালাইতু আবদাম মিন ইবাদি, আমি যখন আমার কোনো ইমানদার বান্দাকে কোনো একটা বিপদে ফেলি, কোনো একটা মুসিবতে ফেলে তাকে আমি পরীক্ষা করি, ফাহামিদানি ওয়া সাবারা আলা মা বালাইত, এরপরে যদি সে আমার প্রশংসা করে ওই বিপদে পড়েও এবং সবর করে, আমি যে বিপদ দিয়েছি সেই বিপদে খুশি মনে যে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন এই চিন্তা থেকে সবর করে এবং আমার প্রশংসা করে, তো নবী আলাইহিস সালাম বলেছেন, এই ব্যক্তিও রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে আসা শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলগুলো যথাযথভাবে করার তৌফিক দান করুন। তবে মনে রাখতে হবে, বড় কোনো অপরাধ যদি কেউ করে থাকে তাহলে সেটা থেকে মুক্তির বা সেটা মাপ পাওয়ার একমাত্র উপায় হলো তওবা করা, খাঁটি অন্তরে ওটা না করার জন্য প্রতিজ্ঞা করা।